কবর থেকে যদি চিঠি লেখার নিয়ম থাকতো তাহলে একটি মেয়ে এভাবে লিখতো, কবরে অনেক কষ্ট পাচ্ছি আব্বু, যদি অশ্লীল টাইট বুরকা কিনে না দিয়ে কালো কাপড়ের ঢিলা বুরকা ও হিজাব কিনে দিতে তাহলে কতই না সুখে থাকতাম। আজ এই কবরে। বাবা, তুমি আমাকে দুনিয়ার সুখের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক টাকা খরচ করেছ, আফসোস আমার আখেরাতে সুখের জন্য মাদ্রাসা মক্তবে একটা টাকাও খরচ করলে না। বাবা, আমার ছোটবেলার খারাপ ইচ্ছেগুলো কেন তুমি পূরণ করলে? তুমি যদি আমার খারাপ ইচ্ছেগুলো পূরণ করতে বাধা দিতে, আমি আজ কবরে হয়তো অনেক সুখে থাকতাম। আজ প্রতিটা সময় বুঝতেছি বাবা, তুমি আমাকে ভালোবাসোনি। যদি ভালোবাসতে আজ কবরে আমাকে এত বড় শাস্তির সম্মুখীন করতে না। আমার খারাপ ইচ্ছেগুলো পূরণ করতে গিয়ে আমাকে এই জাহান্নামের হকদার করে দিলে বাবা, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। বাবা, তুমি অনেক স্বার্থপর। টাকার লোভে আমাকে একটা অসৎ পয়সাওয়ালা ছেলের কাছে তুমি বিয়ে দিলে। সেও আমাকে কিছু শিখায়নি, আমাকে বেপরদা হতে বাধা দেয়নি। যদি তুমি আমাকে দিনই এক সৎ ছেলের কাছে বিয়ে দিতে, কত কিছুই না শিখে কবরে আসতাম। তোমার কারণে আজ কবরে এত বেশি কষ্ট পাচ্ছি যেটা জীবনেও কল্পনাও করতে পারিনি। তোমায় আমি কখনো মাফ করব না বাবা। উল্লেখিত কথাগুলো সত্যি বললাম ভাই ও বোন। আমরা আমাদের অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলেছি, বিদায় উপলব্ধি করতে পারছি না। না জানি হয়তো কবরে হাজার হাজার শাস্তিরত বেপরদা নারীরা এই কথাগুলো তাদের পিতামাতাকে বলছে। হে আল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা নারী মা বোনকে দ্বীনি শিক্ষার সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করেন।